আমি বিগত প্রায় 20 বছরের অধিক সময় সরকারের যাবতীয় নিয়ম কানুন মেনে ব্যাড ট্যাক্স দিয়ে সুনামের সহিত ব্যবসা করে আসতেছি। এভাবে ভাঙচুর করার প্রতিবাদে আমি ব্যবসায়িকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি আপনাদের মাধ্যমে সরকারের এজেন্সির নিকট আমি আমার ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবি করছি। বিনা নোটিশে গত 13 তারিখ 2 মাস 2025 বুলডোজার দিয়ে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে বিকাল 4:30 সময় আমার মালিকানাধীন বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাব অবৈধভাবে ভাঙচুর করে, তার এই প্রতিবাদে আজকে আমার এই সংবাদ সম্মেলন। আমি এই শহরের রেস্তোরাঁ খাতের বিগত অনেক বছর ধরে সরকার প্রদত্ত যাবতীয় নিয়ম কানুন ও ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করে আসছি এবং পর্যটন সেক্টরে আমার অবদান অনেক আছে। বিনা নোটিশে গত 13 তারিখ 2 মাস 2025 বুলডোজার দিয়ে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে বিকাল 4:30 সময় আমার মালিকানাধীন বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাব অবৈধভাবে ভাঙচুর করে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা ব্যবসায়িক ক্ষতি সাধন করেছে। তার এই প্রতিবাদে আজকে আমার এই সংবাদ সম্মেলন। হোটেল সুন্দরবন প্রাইভেট লিমিটেড কক্সবাজারের পক্ষে জিএম আমি কামরুল ইসলাম হোটেল সুন্দরবন প্রাইভেট লিমিটেডের বিরোধীয় জমি তফসিল মৌজা জিলংজা হোটেল মোটেল জোন বিএস খতিয়ান নম্বর 1 তুলনামূলক বিএস দাগ নম্বর 20,003 বাট্টা 1 কলাতলি রোড প্লট নম্বর 30 হোটেল মোটেল জোনে হোটেল সুন্দরবন প্রাইভেট লিমিটেডের পক্ষে চেয়ারম্যান জনাব আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ বন্দোবস্তি মামলা 29/1994 মূলে সরকার বরাবরে বন্দোবস্তি পাওয়ার আবেদন করিলে সরকার পক্ষ জেলা প্রশাসক কক্সবাজার 29/2004 তারিখে 1942 নম্বর রেজিস্ট্রিকৃত কবলামূলে আবেদনকারী সৈকত সুন্দরবন হোটেল লিমিটেডের পক্ষে চেয়ারম্যান জনাব আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহকে 99 বছরের জন্য লিড ডিড সম্পাদন করিয়া দেন। সরকার কর্তৃক দাহ্যকৃত সালামি মোট 1,38,10,208 টাকা 63 পয়সা লিজ গ্রহীতার 4 কিস্তিতে যথাযথভাবে পরিশোধ করেন। লিজ গ্রহীতা বন্দোবস্তির লিজ ডিডের অনুমূলে জমির দখল গ্রহণ করেন। তৎপর লিজ গ্রহীতা সহকারী কমিশনার ভূমি কক্সবাজার সদর বরাবরে পৃথক নামজারি খতিয়ান খোলার আবেদন করিলে লিজ গ্রহীতা প্রকৃত সত্য দখল বিবেচনায় আবেদনকারীর নামে পৃথক নামজারি ও জমাভাগ 4,613 নম্বর খতিয়ান সৃজন করিয়া দেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, লিজ গ্রহীতা খতিয়ানের সৃজন ক্রমে 4.50 একর জমিতে হোটেল ব্যবসা পরিচালনা করিয়া আসিতে থাকে। সন সরকার বরাবরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করিতে থাকে। নালিশি তফসিলুক্ত জমি সংক্রান্ত জেলা প্রশাসক কক্সবাজার বিগত 12/1/2010 ইংরাজি তারিখে বন্দোবস্তি বাতিল সংক্রান্ত একখানা পত্র প্রেরণ করিলে তৎবিরুদ্ধে লিজ গ্রহীতা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর 537/2010 দায়ী করে মহামান্য হাইকোর্ট জেলা প্রশাসক কক্সবাজার প্রেরিত 12/1/2010 তারিখে পত্র যথাযথ আইনি প্রক্রিয়ার হয়নি মর্মে কেন ঘোষণা করিবেন না তদমর্মে 4 সপ্তাহ রুল ইস্যু করেন। রুল ইস্যুর পর সরকার মামলার হাজির হইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। মামলায় উভয় পক্ষের কাগজপত্র বন্দোবস্তির লিজ দলিল নামজারি খতিয়ান মালয়েশিয়া বাংলাদেশ যৌথ প্রকল্প ওয়াটার এম্বসমেন্ট পার্ক সৈকত সুন্দরবন লিমিটেডের সাথে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ছাড়পত্র বহুতল ভবন নির্মাণে কক্সবাজার পৌরসভার প্ল্যান অনুমোদন হয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় হতে প্রদত্ত প্রতিবেদন ভিত্তিতে বন্দোবস্তি বাতিল সংক্রান্ত পত্র যথাযথ আইনি প্রক্রিয়া হয়নি এবং ইহার আইনগত ভিত্তি নাই মর্মে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট হইতে ঘোষিত হয়। উপরোক্ত মতে লিজ গ্রহীতা বুক দখল অবস্থায় 20/2024 ইংরাজিতে সরকার পুনরায় 99 বছরের জন্য দেওয়া লিজকৃত জমির স্থাপনা অবৈধভাবে ভাঙার চেষ্টা করিলে তৎবিরুদ্ধে লিজ গ্রহীতা সৈকত সুন্দরবন প্রাইভেট লিমিটেড মহামান্য হাইকোর্টের রিট পিটিশন
475/24 সাল নম্বর মামলা দায়ী করেন। উক্ত মামলায় দুই তরফা শুনানিতে নালিশি 4.5 একর জমিতে উভয় পক্ষকে নির্মাণ কাজ করতে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়, যাহা বর্তমানে বহাল ও বলবৎ রহিয়েছে। সম্প্রতি গত 13/2/2025 ইংরাজি তারিখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর নিঃশর্তবান হামিদ গং লিজ গ্রহিতা সুন্দরবন প্রাইভেট লিমিটেডের জমিতে আসিয়া আদালত হইতে রায় পাইয়াছি মর্মে উল্লেখ করত লিজ গ্রহিতার সত্য দখলীয় জমিতে স্থিত স্থাপনা প্রশাসনের মাধ্যমে ভাঙচুর করে। সেই সময় সুন্দরবন প্রাইভেট লিমিটেডের পক্ষে দায়িত্বপ্রাপ্ত লোকজন জানতে চাইলে আদালত হইতে অপস 44/22 মামলার একতরফা রায় ডিগ্রি পাইয়াছি এবং উক্ত মামলা হইতে সৃষ্ট অপস জারি 5/23 অনুবলে জমি দখলের আদেশ পেয়েছি। ইহা শুনিয়া সুন্দরবন প্রাইভেট লিমিটেডের পক্ষে দায়িত্বপ্রাপ্ত লোকজন হতভম্ব হইয়া যায়। ইতিপূর্বে কথিত অপর 44/2022 মামলা সম্পর্কে লিজ গ্রহিতা বা প্রতিষ্ঠানের কিছু জানেন না বা অপর জারি 5/2/2023 সম্পর্কে লিজ গ্রহিতা বা প্রতিষ্ঠান কিছু জানিতে পারে নাই। সম্পূর্ণ গোপনে যোগ সাজিতে মূলত একতরফাই রায় ডিগ্রির অনুবলে একতরফা জারি মামলা পরিচালনা করিয়া ফ্যাসিস্ট সরকার দোসর হামিদ এবং অবৈধভাবে লিজ গ্রহিতার সত্য দখলীয় জমিতে ভাঙচুর করিয়া জমি দখলে নেয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে হামিদ গং ভাঙচুর করিয়া দখলে নিয়া লিজ গ্রহিতার সত্য দখলীয় জমিতে একখানা সাইনবোর্ড স্থাপন করিয়াছে, যাহাতে উল্লিখিত বিএস দাগ লিজ গ্রহিতার বিএস দাগ নহে। লিজ গ্রহিতার বিএস দাগ নম্বর হলো 2003/1, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দোসরের কর্তৃক স্থাপিত সাইনবোর্ডের উল্লিখিত একতরফা রায় ডিগ্রির বিএস দাগ দেওয়া আছে 20,040। ইহাতে প্রমাণিত হয় যে সম্পূর্ণ লোভে বশবর্তী হইয়া হামিদ গং যোগসাজি রায় ডিগ্রির অনুবলে ভিন্ন দাগের জমি লিজ গ্রহিতার জমি বলিয়া দাবি করত এইরূপ বেআইনি দমন চালাইয়াছে। আমি হোটেল সুন্দরবন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ক্ষতিপূরণ সহ উচিত প্রতিকারের আশায় বর্তমান প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের নিমিত্তে অর্থ সংবাদ সম্মেলন প্রকৃতি তথ্য উত্থাপন করিলাম। আমার নাম মোহাম্মদ আলী। আমি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত আছি। আমার সিনিয়র সহসভাপতি আছে যে জনাব কামরুল ইসলাম, উনি বেসিক্যালি সুন্দরবন প্রাইভেট লিমিটেড পক্ষে জিএম হিসেবে আছে। আমাদের কলাতলিতে বৈশাখী রেস্তোরাঁর দ্বিতীয় শাখা আছে, ওই দ্বিতীয় শাখার মালিক হচ্ছে আমাদের রাফি সাহেব, ওই ক্যাপ পরা ওই ভদ্রলোক হচ্ছে ওই মালিক। হঠাৎ করে 13 তারিখ আনুমানিক 4:30টার দিকে কোনো প্রকার পূর্ব নোটিশ ব্যতীত বিনা নোটিশে আত্মপক্ষ সুযোগ দেওয়ার কোনো সুযোগ না দিয়ে, আমাদেরকে কোনো আত্মপক্ষ সুযোগ না দিয়ে, যখন পিক আওয়ার আমার রেস্টুরেন্টে তখন শত শত পর্যটক খাওয়া দাওয়া করছিল, হঠাৎ করে প্রশাসন কোনো প্রকার নোটিশ ব্যতি রেখে বুলডোজার নিয়ে আকস্মিকভাবে প্রায় ভাঙচুর করে অবৈধভাবে আমার রেস্তোরাঁ মানে বৈশাখী রেস্তোরাঁয় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ক্ষতি সাধন করেছে, যেটার ভিডিও ফুটেজ আমাদের আছে। আমার আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন রইল, আমাদেরকে অন্তত এই ভাঙচুর করার আগে অন্তত আত্মপক্ষ সমর্থন করার অধিকার দেওয়া উচিত ছিল, অন্তত একটা নোটিশ দেওয়ার উচিত ছিল। কিন্তু আমাকে কোনো প্রকার অবহিত না করে হঠাৎ করে বিনা নোটিশে আমার বিশাল ব্যবসায়িক ক্ষতি সাধন করেছে। আমি বিগত প্রায় 20 বছরের অধিক সময় সরকারের যাবতীয় নিয়ম কানুন মেনে ব্যাড ট্যাক্স দিয়ে সুনামের সহিত ব্যবসা করে আসতেছি। এভাবে ভাঙচুর করার প্রতিবাদে আমি ব্যবসায়িকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি আপনাদের মাধ্যমে সরকারের এজেন্সির নিকট আমি আমার ব্যবসায়িক ক্ষতিপূরণ দাবি করছি। আমি ব্যবসায়িকভাবে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি আমি ক্ষতি সাধন হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সরকারের বিভিন্ন এজেন্সির কাছে আমি এর প্রতিকার চাই।